এসআই একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। 75কে অক্টালে রূপান্তর। 75 হচ্ছে একটা দশমিক সংখ্যা। এখন আমরা অক্টালে রূপান্তর করব। প্রথমে কি করব, 75 লিখব এবং একটা ভাগ চিহ্ন দেব। আমাদের প্রথম কাজ কি রূপান্তর করতে হচ্ছে অক্টাল। অক্টালের বেস কি? অক্টালের বেস হচ্ছে 8। আমাদের এটা মুখস্থ রাখতে হবে, অক্টালের বেস হচ্ছে 8। তাহলে আমাদের এই বেস দিয়ে এই সংখ্যাকে ভাগ দিতে হবে। তাহলে আমাদের কি লিখব, 8। এই 8 হচ্ছে অক্টালের বেস বা ভিত্তি। 8 দিয়ে 75কে ভাগ দিলে 8 নং 72 হয়। তাহলে আমরা যে লিখতে পারি 9। তাহলে 72 থেকে 75 বাদ দিলে 3, ভাগশেষ থাকে 3। ভাগশেষটা আমাদের সবসময় এই জায়গায় লিখতে হবে। এরপর আমরা আবার ভাগ দেব, আবার 8 দিয়ে ভাগ দেব। 8 দিয়ে 9কে ভাগ দিলে একবার ভাগ করা যায়। আমরা এই জায়গায় 1 লিখব, আর ভাগশেষ থাকে 1, সেই 1টা আমরা এই জায়গায় লিখব। আমরা আবার ভাগ করব। 8 দিয়ে 1কে ভাগ যায় না, ভাগ গেল সেটা দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার জায়গায় করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই জায়গায় আমরা একটা শূন্য লিখব, আর এই একটা আমরা কি লিখব এই জায়গায়। তাহলে আমাদের ভাগ করা শেষ। যখন এই জায়গায় শূন্য আসবে তখনই আমাদের ভাগ করা শেষ। তো আমরা কি লিখতে পারি, তীর চিহ্ন দেব। এই যে আমরা লিখতে পারি MSD। আমরা যে লিখতে পারি LSB। MSD হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আমরা ডি লিখব। আমাদের অ্যান্সার করার সময় কি করতে হবে, শেষ থেকে শুরুর দিকে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমাদের প্রথমে আছে কত, শেষে 1। তাহলে আমরা কি লিখবো জায়গায় 1, তারপর আছে কত 1, তারপর আছে 3, হচ্ছে 113। তাহলে আমরা লিখতে পারি সুন্দরভাবে 75 দশমিক সংখ্যা সমান হচ্ছে 113 অক্টাল সংখ্যা। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা পরের অঙ্কটা দেখব। 175.15 দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আমাদের প্রথমে দশমিকের আগের সংখ্যা মানে হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো করতে হবে, তারপর দশমিকের পরের সংখ্যাগুলো করতে হবে, আলাদা আলাদা করতে হবে। তাহলে আমরা প্রথমে দশমিকের আগের সংখ্যাগুলো অক্টালে পরিণত করি। তাহলে হচ্ছে 175 কি দিয়ে ভাগ দিতে হবে, অক্টালের বেস বা ভিত্তি। অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, সেই 8 দিয়ে আমাদের ভাগ দিতে হবে। 8 দিয়ে 75কে ভাগ দিলে হবে 21। 8 দিয়ে 175কে ভাগ দিলে 21 বার ভাগ যায়। 21 বার ভাগ দিলে হচ্ছে 168। তাহলে আমাদের ভাগশেষ থাকে 7। সেই ভাগশেষটা আমাদের এই জায়গায় লিখতে হবে। এটা হচ্ছে ভাগশেষ। আবার আমরা 8 দিয়ে ভাগ দেব। 8 দিয়ে 21কে ভাগ দিলে 2 বার যায়। তাহলে এই জায়গায় আমরা কি লিখব 2। 2 বার ভাগ দিয়ে হচ্ছে 16। 16 থেকে 21 থেকে 16 বিয়োগ করলে 5। তাহলে ভাগশেষ থাকে 5, সেই 5টা আমরা এই জায়গায় লিখব। আমরা আবার ভাগ দেব। 8 দিয়ে 2কে ভাগ যায় না, তার জন্য আমরা কি লিখবো, যে একটা শূন্য। এই দুইটা আমরা কি করব এই জায়গায় লিখব। আমাদের ভাগ করা শেষ, যেহেতু এই জায়গায় শূন্য এসেছে। আমরা যে লিখতে পারি MSD LSD। আমরা এটা আমরা সাজিয়ে লিখি। উত্তরটা কি করতে হবে, শেষ থেকে শুরুর দিকে সাজিয়ে লিখতে হবে। শেষ সংখ্যা হচ্ছে 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 7 হচ্ছে অক্টালে।
এরপর আমরা কি করব, দশমিকের পরের সংখ্যাগুলো করব। আমরা প্রথমে একটা কি দেবো, একটা টান দেব। তারপরে যে আমরা কি লিখবো, 0.15 .15 আমরা কি করব, অক্টালের বেজ হচ্ছে 8, এই বেজ 8 দিয়ে আমরা কি করব, গুণ করব। 5 40, 40-এর 0, হাতে 4, 8 8, আর হচ্ছে 4 হচ্ছে কত, 12, 12-র 2, হাতে থেকে 1, সেই একটা আমাদের কি করতে হবে, এই জায়গায় লিখতে হবে। দুটো সংখ্যার দশমিক, তাদের মধ্যে দুটো সংখ্যার দশমিক বসবে। আবার আমরা কি করব, 8 দিয়ে ভাগ দেব, 8 দিয়ে গুণ দেব। 8 দিয়ে 0 গুণ করলে 0, 8 দিয়ে 2 কে গুণ করলে আরো 8 গুণ 16, 16-র 6, আর যে একটা থাকে হাতে সে একটা আমরা এই জায়গায় লিখব। দুটো সংখ্যার দশমিক, দুটো সংখ্যার দশমিক বসবে। এরপর আমরা আবার 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে 0 কে গুণ করলে 0, 8 দিয়ে 6 কে গুণ করলে হচ্ছে 6 48, 48-এর 8, তারপর হচ্ছে 4, সেই 4টা আমরা এই জায়গায় লিখব। এরপর দুটো সংখ্যার দশমিক আছে, দুই সংখ্যার দশমিক বসবে। এরপর আমরা আবার 8 দিয়ে গুণ করতে পারি। 8 দিয়ে 0, 8টা 64, 64-এর 4, তারপর থাকে হাতে 6, সেই 6টা আমরা কি করব, এই জায়গায় লিখব। দশমিক দুই সংখ্যা এই জায়গায় দশমিকে আমরা এই পর্যন্ত রেখে দিলেই হবে। তাহলে আমাদের দশমিকের ক্ষেত্রে কি করতে হবে, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা লিখতে হবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। আমরা লিখতে পারি 1 1 4 6, এটা হচ্ছে অক্টালে, এই জায়গায় দশমিক। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে, নিচ থেকে ও উপরের দিকে সাজিয়ে লিখতে হবে, আর দশমিকের ক্ষেত্রে উপর থেকে নিচে সাজিয়ে লিখতে হবে। এখন আমরা অ্যান্সার লিখি। প্রশ্ন কি ছিল, 175.15 দশমিক সংখ্যা সমান হচ্ছে 257.1146, হচ্ছে অক্টালে। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 257.1146 অক্টাল।